হঠাৎ আমরা মনে হচ্ছে কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে গেলাম। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম তাজিদুল উমিদ। পছন্দের এই লঞ্চ তো হলো কীর্তন খোলাদোষ। এছাড়া তোমার আর কোনো পছন্দের লঞ্চ আছে? আর লঞ্চ আছে, তার নাম হলো এম খান 7। এই এ আলা সাট্টি কই এই এ আব্বাস এই তো ঈদ স্পেশাল ট্রিপে প্রায় হাউসফুল যাত্রী নিয়ে আজকে ঢাকা থেকে বরিশালের পথে কীর্তনখোলা 10 লঞ্চ। সর্বনিম্ন কেবিন ভাড়া কত এই লঞ্চে? কেবিন ভাড়া 1200 টাকা সিঙ্গেল। আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদ স্পেশাল ট্রিপে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করব বরিশালের পাওয়ার হাউস খ্যাত লঞ্চ এমভি কীর্তনখোলা 10 লঞ্চে। বরিশালের অন্যতম বিলাসবহুল এবং দ্বিতীয় সর্ববৃহৎ নৌযান হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চ। তো এখানে কীর্তনখোলা 10 লঞ্চের ভাড়ার তালিকা দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছি সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে ডেক ভাড়া 429 টাকা, তবে তারা রাখছে 400 টাকা। ভিআইপি কেবিন 7000 টাকা এবং চেয়ার সোফা নেই। আর সিঙ্গেল কেবিন 1200 এবং ডাবল কেবিন 2400 টাকা। কেবিন বুকিংয়ের জন্য এই নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে যোগাযোগ করবেন। তো আমি প্রবেশ করলাম কীর্তনখোলা 10 লঞ্চে, আর এটা হচ্ছে সামনের অংশ। এটা হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের উপরে ওঠার সিঁড়ি। দুই দিক থেকে সিঁড়ি রয়েছে আর সিঁড়িগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমি সেকেন্ড ফ্লোরে উঠছি এবং আপনাদের পুরো লঞ্চটাকে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের রিভার সাইড এরিয়া। আর এখানে হচ্ছে সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন রয়েছে, তবে এই কেবিনগুলো যেহেতু রিভার সাইডে তাই এগুলো নন এসি কেবিন। এটা হলো এই জাহাজের ফ্রন্ট ভিউ। দেখতে পাচ্ছি অনেক যাত্রী আজকে, যেহেতু ঈদ স্পেশাল ট্রিপে যাচ্ছি তাই সামনে এভাবে অনেক মানুষ যাচ্ছে, তাই বোঝা যাচ্ছে আজকে কতটা যাত্রী চাপ রয়েছে বরিশালে। আর এটা হচ্ছে বিশাল বড় সার্চ লাইট, যেটির সাহায্যে মাস্টার বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে। এই লঞ্চের প্রস্থ অনেক বড় আর দেখতে পাচ্ছি বিশাল বড় করিডোর আর ওয়েল ডেকোরেট, খুব ভালো লাগছে দেখতে। আর কীর্তনখোলা 10 লঞ্চ হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী লঞ্চ, তাই এই লঞ্চ নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। যারা পুরনো লঞ্চে ভ্রমণ করেন বরিশালের মানুষ তারাই জানে কীর্তনখোলা 10 কতটা বিলাসবহুল এবং তাদের গতি সম্পর্কেও অনেকে অবগত। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের কেবিন যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা। এটা হচ্ছে তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। তো আপনাদেরকে এখন তৃতীয় তলাটা আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর তৃতীয় তলায় ওঠার পর একদম সিঁড়ির সামনেই রয়েছে কফি হাউসের ব্যবস্থা। আপনারা এখান থেকে কফি এবং আদার্স ফুড পেয়ে যাবেন। বর্তমানে তো বরিশাল রুটে আমরা অনেক বিলাসবহুল লঞ্চ দেখতে পাচ্ছি, তবে কীর্তনখোলা 10 লঞ্চ যখন সার্ভিসে এসেছিল তখন এটিই ছিল বরিশাল রুটের সবথেকে দ্বিতীয় বৃহৎ নৌযান এবং সবথেকে বিলাসবহুল। আসলে এটা যেহেতু 2018 সালে এসেছে, তার মানে বোঝা যাচ্ছে অনেক পুরনো একটি লঞ্চ। তবুও তাদের লঞ্চের ডিজাইন এবং চিন্তা ভাবনা সত্যি খুবই সুন্দর ছিল। কীর্তনখোলা 10 লঞ্চের পাশেই বার্থিং করে আছে দেশের সর্ববৃহৎ নৌযান সুন্দরবন 16, যেটিতে আজকে যাত্রী একদম পরিপূর্ণ। কীর্তনখোলা 10 লঞ্চ প্রায় 8 বছর ধরে সুনামের সাথে ঢাকা বরিশাল রুটে সার্ভিস দিয়ে এসেছে। তবে
কখনো আমার আসলে সৌভাগ্য বা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি কীর্তনখোলা 10 লঞ্চে ওঠার। তবে এই প্রথম আমি কীর্তনখোলা 10 লঞ্চে যাচ্ছি। এটা হচ্ছে সাইলেন্সার পাইপ। যারা নামাজ অথবা অজু করতে চান তারা তৃতীয় তলায় একদম পেছনের দিকে চলে যাবেন। এখানে আসলে আপনারা অজুর স্থান এবং মসজিদ পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে কীর্তনখোলা 10 লঞ্চে ভিআইপি জোন ঘুরিয়ে দেখাবো। তো এটা হচ্ছে ভিআইপি জোনের গেট এবং আমি প্রবেশ করছি তাদের ভিআইপি জোনে। ওয়াও, খুবই সুন্দর লাগছে। রয়েছে সোফা এবং ডাইনিং এর ব্যবস্থা। এখানে বসে ভিআইপি যাত্রীরা ডিনার করে থাকেন। তো আমি আপনাদেরকে এখন কীর্তনখোলা 10 লঞ্চের সব থেকে ভিআইপি কেবিন বিজনেস ক্লাস 1 ঘুরিয়ে দেখাবো। রয়েছে দুইটি খাটের ব্যবস্থা এবং দেখতে পাচ্ছি লাইফ জ্যাকেট রয়েছে, আর রয়েছে একটি সোফা। তারপর দেখতে পাচ্ছি অ্যাটাচড ওয়াশরুম এবং বারান্দা। খুবই সুন্দর লাগছে এই কেবিনটি, আর এই কেবিনটির ভাড়া হচ্ছে 7,000 টাকা। সোফার পাশে রয়েছে এই আরেকটি বেড। খুবই সুন্দর ব্যবস্থা। আর আপনারা এই কেবিনের সাথে টোটাল 4টি টিকিট পেয়ে যাবেন এবং যদি এক্সট্রা কেউ থেকে থাকেন তাহলে তাকে 400 টাকা গুনতে হবে। বিজনেস ক্লাস 1 এবং বিজনেস ক্লাস 2 প্রায় একই বলতে গেলে। তো এটা হচ্ছে বিজনেস ক্লাস 2 এর বেড। এখানে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম এবং সাথে বারান্দা। এটা হচ্ছে ওয়াশরুম। তো এখন আমি আপনাদেরকে আরেকটি কেবিন ঘুরিয়ে দেখাবো। আর রয়েছে এখানে দায়িত্বে নাইম ভাই, উনি আমার অনেক পরিচিত। তো ওনার সাথে কথা বলে দেখব এই লঞ্চে কি কি ব্যবস্থা রয়েছে এবং এই কেবিনের ভাড়া কত। রয়েছে অ্যাটাচড ওয়াশরুম এই কেবিনেও, সাথে আছে সুন্দর একটি বারান্দা। এখানে বসে আপনারা খুব সুন্দর একটি ভিউ উপভোগ করতে পারবেন। এই হচ্ছে কিং সাইজের একটি বেড। এই কেবিনের ভাড়া কত? ভাড়া 7,000 টাকা। সর্বনিম্ন কেবিন ভাড়া কত এই লঞ্চে? কেবিন ভাড়া 1200 টাকা সিঙ্গেল কেবিন। সিঙ্গেল কেবিন। আর সবচেয়ে দামি কেবিন না? সবচেয়ে দামি কেবিন কোম্পানি ভাড়া তো আরো বেশি, আমাদের এই জায়গায় সবচেয়ে মানে 10,000 টাকা। বর্তমানে তো দেখতে পাচ্ছি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, আপনাদের ভাড়া কি বৃদ্ধি পেয়েছে ভাইয়া? না, বর্তমানে তেলের দাম বৃদ্ধি, কিন্তু আমাদের লঞ্চ অনেকদিন পরে সার্ভিসে আসছে, এই জন্য আমাদের আগের ভাড়াই নিতেছে, বাড়তি নিতেছে না। এই লঞ্চের হর্স পাওয়ার তো সব লঞ্চের থেকে বেশি, 3500 হর্স পাওয়ার ইঞ্জিন। ঠিক আছে, আপনাদের যাত্রা শুভ। এখন আমি চতুর্থ তলায় উঠে যাব এবং আপনাদেরকে মাস্টার ব্রিজ এবং ছাদ সহ একদম সামনে থেকে এই লঞ্চ কেমন লাগে সব কিছু ঘুরিয়ে দেখাবো। আর এই লঞ্চে নিরাপত্তা দেওয়ার জন্য রয়েছে আনসার বাহিনীর সদস্যরা, তাই আপনারা খুব সিকিউর থাকবেন এই লঞ্চে। এটা এতটুকু আসলে ইনশিওর করতে পারি আমি। বিশাল বড় ছাদ দেখতে পাচ্ছি, ভালোই লাগছে। আর আজকে যেহেতু ঈদ যাত্রী নিয়ে কীর্তনখোলা 10 লঞ্চ বরিশাল যাচ্ছে, তাই
বেশ ভালোই যাত্রী চাপ রয়েছে, দেখতে পাচ্ছি ছাদেও প্রায় যাত্রী ভরে গিয়েছে। কীর্তনখোলা 10 লঞ্চ তার বাম পাশের ইঞ্জিনটি চালিয়ে রেখেছে। এটা হচ্ছে লঞ্চের হাইড্রোলিক সিস্টেম অথবা সুকান ডানে বামে নেওয়ার সিস্টেম। তো আপনারা কখনোই এখানে অবস্থান করবেন না। এটা হচ্ছে লঞ্চের সামনের অংশ অথবা মাস্টার ব্রিজের সামনের অংশ বলা যায়। এখান থেকে লঞ্চ পরিচালনা করে থাকেন মাস্টাররা। আগামীকালকে যারা লাইনে যাবেন তারা কোনো অবস্থাতেই এখন বাতিল করার চেষ্টা করবেন না। বাতিল বিশৃঙ্খলা তৈরি করলে তার কারবার আপনাদেরকে নিতে হবে। আপনারা 10 নম্বর কর্মে এসে সহকর্মীদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে বাতিলের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। কোনো অবস্থাতেই বাতিল করে বাতিল বিশৃঙ্খলা তৈরি করবেন না। আজ 26 তারিখ, ঈদের 2 দিন আগে, তাই আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রায় 12টি লঞ্চ ছেড়ে যাবে। প্রত্যেকটি লঞ্চে হাউসফুল যাত্রী এবং সদরঘাটেও বেশ ভালো পরিমাণ যাত্রী চাপ রয়েছে। সেকেন্ড ট্রিপ নিয়ে প্রায় হাউসফুল যাত্রী নিয়ে আজ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এম খান 7। দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণ যাত্রী এম খান 7-এ। আর এম খান 7-এ আমার ভ্রমণ ভিডিও আছে, তবে আরেকটি ভ্রমণ ভিডিও আসবে হয়তো সামনে। যাই হোক, এম খান 7 2025 সালে একদম নতুন একটি লঞ্চ ঢাকা বরিশাল রুটে। আর ঈদ যাত্রায় এম খান 7 যেন সবার মন ছুঁয়ে যায়। এম খান 7 লঞ্চে আমার আরেকটি ভ্রমণ ভিডিও আসবে খুব শীঘ্রই। যারা দেখতে চান তারা সাবস্ক্রাইব করে রাখুন আজিজুল উমি চ্যানেলটি।
কিছুক্ষণ আগে অনেক ঝড় হয়েছিল সদরঘাটে, তাই সুন্দরবন 16 লঞ্চের সিঁড়ি নিচে পড়ে গিয়েছে পানির মধ্যে বুড়িগঙ্গা নদীতে। দেখতে পাচ্ছি লস্কররা খুব কষ্টের সাথে সিঁড়ি ওঠানোর চেষ্টা করছে, তবে এগুলো খুব ভারী হয়ে থাকার কারণে 3-4 জন মিলেও আসলে উঠাতে পারছে না। অবশেষে উঠিয়ে ফেললো। সুন্দরবন 16 লঞ্চ প্রায় ভরে গিয়েছে এবং তাদের টাইমও শেষ হয়ে গিয়েছে। বিআইডব্লিউটি এর নির্দেশ দিচ্ছে তাদেরকে খুব তাড়াতাড়ি বরিশালের উদ্দেশ্যে ঘাট ত্যাগ করার জন্য। তাই তারা সিঁড়ি উঠিয়ে নিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে ঢাকা বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে দেশের সর্ববৃহৎ লঞ্চ এমভি সুন্দরবন 16। লঞ্চ ছেড়ে যাওয়ার মুহূর্তটা খুবই সুন্দর, তাই কেউ মিস করতে চায় না। তাই দেখতে পাচ্ছেন সবাই খুব যারা নতুন তারা খুব কৌতূহলের সাথে দেখছে। ভোলার কর্ণফুলী 13 লঞ্চ ব্যাগার দিয়েছে এবং সুন্দরবন 16 লঞ্চ একসাথে ব্যাগার দিয়েছে। যেহেতু বুড়িগঙ্গা নদী কিছুটা ছোট, তাই একসাথে দুটি লঞ্চ যেতে পারবে না, তাই সুন্দরবন 16 লঞ্চকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, অথবা কর্ণফুলী 13 লঞ্চ হয়তো ওয়েট করবে। দেখা যাক কী হয়। আর দেখতে পাচ্ছি নৌ পুলিশ টহল দিচ্ছে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় নদীতে। নৌ পুলিশ বেশ ভালোই দায়িত্ব পালন করছে। সেদিন একজন নারী তার 2 সন্তানকে লঞ্চে রেখে খাবার আনতে গিয়েছিল, তো পরে এসে দেখে যে লঞ্চ ছেড়ে দিয়েছে। দেন
পুলিশ তাদের এই বহরে থাকা স্পিড বোট দিয়ে খুব দায়িত্বের সাথে লঞ্চে উঠিয়ে দিয়েছে এবং সেই নারী তার 2 সন্তানকে অবশেষে লঞ্চে খুঁজে পেয়েছে। তাই বলাই যায় নৌ পুলিশ বেশ ভালোই দায়িত্ব পালন করছে। ধন্যবাদ জানাই নৌ পুলিশকে। এই মুহূর্তে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো প্রিন্স আওলাদ 10 লঞ্চ। বেশ ভালো গতিতে ব্যাগান নিচ্ছে। আগে যেহেতু 7-8টি লঞ্চ চলাচল করতো, তবে পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে এখন আর সেইভাবে 7-8টা লঞ্চ ডেলি চলাচল করে না। তবে 2 ঈদে এবং স্পেশাল দিনে এরকম 12-13টি লঞ্চ ছেড়ে যায়। তাই আপনাদেরকে আসলে এই মুহূর্তটা আমি দেখাতে চেয়েছিলাম, তাই এই ভিডিওটা বড় হবে। কীর্তনখোলা 10 লঞ্চের সম্পূর্ণ ভ্লগ দেখার জন্য এখনই ছেড়ে যাবে, তো এই মুহূর্তটা আপনারা উপভোগ করুন। আমি আর কথা না বাড়াই। এই মুহূর্তে বিপুল পরিমাণ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে 10 নম্বর ট্রিপে ছেড়ে গেল স্পিড খ্যাত লঞ্চ এমভি অ্যাডভেঞ্চার 9। তবে তার গতি কিছুটা কমেছে, যেহেতু তার আগে যেই হাই স্পিডের ইঞ্জিন ছিল সেটি পরিবর্তন করে কিছুটা লো আরপিএমের ইঞ্জিন লাগানো হয়েছে। অ্যাডভেঞ্চার 9 এবং কুয়াকাটা 2 লঞ্চ একসাথেই ব্যাগান নিল, কিন্তু তাদের মধ্যে আজকে একটি
গতিযুদ্ধ দেখা যেতে পারে। তবে বুড়িগঙ্গা নদী কিছুটা ছোট হওয়াতে দুইটি লঞ্চের মধ্যে কারোই হয়তো গতি প্রদর্শন করবে না। তবে বড় চ্যানেলে যাওয়ার পর তাদের মধ্যে আজকে একটি তুমুল গতির লড়াই দেখা যেতে পারে। এই মুহূর্তে কীর্তনখোলা 10 লঞ্চ তার ঘাট ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর আইব না সার্ভিস আর এটা সার্ভিস আইব লিগা হলো হইছে সব বড় লঞ্চ করতে চাই চিপা লঞ্চ করতে চিপা চিপা মান আমি সবার শেষে চাচ্ছি না আগে বলো। আগে গাড়ে হয় না তো এই মুহূর্তে 11 নম্বর ট্রিপ নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চ। ও শালা কিছু জান বুঝো না নাটক বুঝে ও বুঝো না আলা ছাড় একটা সালা ছাড়বো না হ্যাঁ হ্যাঁ স্টার্ট দিছি ওই যে একজনটা ফাটা সুগনে একটা ফাটা এই এ বাদলটা ফাটাই দে হ্যালো হ্যালো পরে সাথে পরে কথা করছি পরে যা ছাড়বো হ্যালো আমার পরে কথা কও পরে পরে স্যার স্যার স্টার্ট দিছি আপনি কি নামবেন আপনি নামবেন না থাকবেন আচ্ছা 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 ঠিক আছে এই আলা ছাড়তি কই এই আব্বাস এই
যাওয়া সম্ভব না, শেষ। এই ভাইয়া ওইসে কোন চালাও 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 বাড়াই দাও চালাও ঘুরে দেবো আর যাওয়া যাবে না দুজনে বেশি আরে আপনাকে দয়া করে আসেন না করে দেখতে দেবেন না এই টাইমে আসে না গাছ আর যাওয়া যাবে না পিছনে পিছনে আর যাওয়া যাবে না মেলা কোথাও আরে এত কথা কিছু যা সারা সময় অবশেষে 10টা 15 মিনিটে আমরা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তবে লঞ্চ ব্যাগার দেওয়ার সময় লঞ্চ মাস্টারদের কিছুটা বেগ পোহাতে হয়, কারণ এই লঞ্চ এতটাই বিশাল যে এটি ব্যাগার দেওয়ার সময় অপর পাশে কামরাঙ্গের চরে যে নৌকাগুলো থাকে তাদের উপরে উঠে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়ায়। তাই লঞ্চ মাস্টাররা খুব সাবধানতার সাথে যেহেতু লঞ্চ ঘোরানোর চেষ্টা করে, তাই কিছুটা সময় লেগেছে আমাদের। আমাদের সামনেই রয়েছে শৌলা মোলাদির লঞ্চ। আজকে ঈদ স্পেশাল ট্রিপে যেহেতু যাচ্ছে, তাই বিপুল পরিমাণ যাত্রী পেয়েছে এই লঞ্চটি। বামের দিক থাকলে ভালো হয় তুই বুঝিস তাই পা লাগে আমাদের সামনে রয়েছে চাঁদপুরের ইমাম হাসান 2 লঞ্চ। এটি সম্ভবত তাদের ইঞ্জিন পরিবর্তন করেছে, তাই আজকে ট্রায়াল দিচ্ছে তাদের ইঞ্জিনে কোনো সমস্যা আছে কি না। খুব সম্ভবত তারা কালকেই আবার ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ট্রিপ নিয়ে ছেড়ে যাবে। আমি এখন নিচে চলে যাব আর আপনাদেরকে দেখাবো যে আজকে ডেক শ্রেণীতে কী পরিমাণ যাত্রী হয়েছে, সেই সাথে ইঞ্জিন রুমটিও আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো। আমরা এখন পোস্তগোলা ব্রিজের খুব কাছাকাছি অবস্থান করছি। এখন আমরা পোস্তগোলা ব্রিজ অতিক্রম করব। আর আমি যেই সামনে দাঁড়িয়ে আছি, আপনারা কখনোই এখানে অবস্থান করার চেষ্টা করবেন না। এই মুহূর্তে দেখতে পাচ্ছি দ্বিতীয় তলায় ডেক শ্রেণীতে বেশ ভালো পরিমাণে যাত্রী পেয়েছে কীর্তনখোলা 10 লঞ্চ। তো নিচতলার ডেক শ্রেণীতে কেমন যাত্রী হয়েছে সেটাই আপনাদেরকে এখন দেখাবো। তো নেমে যাচ্ছি নিচতলার ডেক শ্রেণীতে।
তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ যাত্রী পেয়েছে কীর্তনখোলা 10 লঞ্চ। নিচতলা পুরোটাই হাউসফুল। তো লঞ্চের করিডোরেও বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে আজকে। তো দ্বিতীয় তলায় সামনের দিকে দেখতে পাচ্ছি একদম পুরোটাই যাত্রী দিয়ে পরিপূর্ণ। আজকে যারা সামনে যাত্রা করছে বলাই যায় তাদের যাত্রা আজকে খুব ভালো হবে, কারণ আজকে নদীতে বাতাসও প্রচণ্ড। সেই সাথে যারা সামনে বসে এভাবে যায় তারা খুব সুন্দর নদী উপভোগ করতে পারে। আমরা ফতুল্লার খুব কাছাকাছি অবস্থান করছি। আর কিছুক্ষণ পরে আমরা ফতুল্লা টার্নিং নেব। এটা হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের 3500 হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন। বরিশালে যত লঞ্চ আছে সব থেকে হর্স পাওয়ার বেশি হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের, আর এই লঞ্চের মোট সিলিন্ডার সংখ্যা হচ্ছে 16টি। এটা হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের প্রোপেলার থ্রাস্ট। আর আজকে ডান পাশের ইঞ্জিনে হয়তোবা কোনো সমস্যা হয়েছে, যার কারণে দেখতে পাচ্ছি বাম পাশের ইঞ্জিনটি চলছে আর ডান পাশের ইঞ্জিনটি বন্ধ আছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনটি ঠিক করে ফেলতে পারবে, নয়তোবা আমাদের বরিশাল পৌঁছাতে অনেক সময় লাগবে। ভাই, আপনার ইউটিউব চ্যানেলের নাম তাজিদুল উমিদ। আমি আপনার তো সব লঞ্চের ভিডিও দেখি। আপনি তো যার লঞ্চের ভিডিও বানান, তাই তো কিছু না কিছু আমরা জানতে পারি, শিখতে পারি। আপনার ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেক দিন ভিডিও দেখি, যা দেখি তা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন আমাদের যে লঞ্চগুলো ভালো। তোমার পছন্দের লঞ্চ কোনটা? ভাই, আমার পছন্দের এই লঞ্চ তো হলো কীর্তনখোলা 10। এছাড়া তোমার আর কোনো পছন্দের লঞ্চ আছে? একটা লঞ্চ আছে, তার নাম হলো এম খান 7। তো এই বাচ্চাটির কথা শুনে ভালো লাগলো। ও নাকি আমার ভিডিও নিয়মিত দেখে, আর ওর সাথে কথা বলে যা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওর নাকি পছন্দের দুটো লঞ্চ আছে। সেটা হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চ, যেটাতে আজকে আমি ভ্রমণ করছি। আর ওর নাকি আরও একটি পছন্দের লঞ্চ আছে, সেটা হচ্ছে এম খান 7। কীর্তনখোলা 10 লঞ্চের আমার আরেকটি দিক ভালো লাগছে, সেটা হচ্ছে এই লঞ্চের জানালাতে প্রত্যেকটি জানালাতেই কীর্তনখোলা 10 লঞ্চের একটা ঐতিহ্য তুলে ধরা হয়েছে। দূর থেকে দেখলেও বোঝা যায় যে আমাদের ঐতিহ্য লঞ্চকে রিপ্রেজেন্ট করছে। এই জিনিসটা অনেক লঞ্চে মিসিং, বাট এই লঞ্চে দেখে আমার খুব ভালো লাগলো। ইলিশা থেকে আসা লঞ্চ দোয়েল পাখি 8।
এই লঞ্চেও আমি উঠেছি। তো এই লঞ্চটি সার্চ লাইট দিয়ে আমাদেরকে আগাম বার্তা দিচ্ছে যে আমি আসছি। তো বলতে বলতে সকাল হয়ে গেল, আর এখন আমরা বরিশালের খুব কাছেই অবস্থান করছি। একেবারে কাছে না, হয়তো আমাদের আর 2 ঘন্টার মতো লাগতে পারে, যেহেতু ডান পাশের ইঞ্জিনের সমস্যা ছিল। আর আমি যতটুকু ইঞ্জিন রুমে গিয়ে তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে প্রোপেলার শ্যাফট আছে একটি, সেটি নাকি কাজ করছে না ঠিকমতো, তাই আর কি আজকে একটু আমাদের দেরি হয়েছে। তবে দেরিতে আসলেও ভালোই হয়েছে, নয়তো এই সুন্দর সকাল উপভোগ করতে পারতাম না। তাই কিছু কিছু দেরি হয়তো ভালো কিছুই নিয়ে আসে। তো সকাল হয়ে যাওয়ার পর মনে হচ্ছে যে আবার রাত হয়ে এসেছে, কারণ আকাশে প্রচণ্ড মেঘ, আর সেই সাথে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, ঝড়। আমরা হয়তো ঝড়ের কবলে পড়ে গিয়েছি। বড় নদীতে পড়ার পর যখন এরকম ঝড় আসে তখন আসলে একটা অ্যাডভেঞ্চার ফিল হয়। অনেকের কাছে হয়তো ভয়, তবে আমার কাছে এটা অ্যাডভেঞ্চার লাগছে। তো আল্লাহর রহমতে ঝড় বৃষ্টি শেষ, আর আমরাও খুব নিরাপদে আছি। আহ, আর আমরা এখন চরমনাইয়ের খুব কাছাকাছি অবস্থান করছি, আর চরমনাই থেকে আমাদের 40 মিনিট লাগে বরিশাল যেতে। তো আমরা হয়তো 6:30টার মধ্যে বরিশাল ঘাটে অবস্থান করব। প্রোপেলার শ্যাফটে অনেকটা প্রবলেম থাকার কারণে আমাদের আজকে দেরি হয়েছে, নয়তো বা এতটা দেরি হতো না। তো বরিশালে যাত্রী নামিয়ে প্রিন্স আওলাদ 10 ও কুয়াকাটা 2 আবার ঈদ স্পেশাল ট্রিপ নিতে ঢাকার পথে এগোচ্ছে। ঘড়িতে প্রায় 6:30-এর কাছাকাছি, আর আমরাও বরিশাল নদী বন্দরের খুব কাছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বার্থিং করব। আর একটু বার্থিংয়ে প্রবলেম হতে পারে, বিকজ বরিশালের পল্টন অনেকটাই ছোট। এতগুলো লঞ্চ, প্রায় 10-12টা লঞ্চ একসাথে বার্থিং করলে জায়গায় কিছুটা প্রবলেম হয়। পাশে আবার ভেদুরিয়া ইলিশার লঞ্চ আছে, যার কারণে বার্থিংয়ে আমাদের অনেকটা বেগ পোহাতে হবে, তাই আরও কিছুটা সময় লাগতে পারে।
আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমাদের লঞ্চও বার্থিং করেছে, এখন আমরা নেমে যাব। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর হয়তো কুয়াকাটা 2 নয়তো অ্যাডভেঞ্চার 9 লঞ্চে আপনারা ভিডিও পাবেন। ধন্যবাদ।